হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। প্রতিটি অভিনেত্রী অভিনেতারা যত পপুলার হতে থাকে ততই তাদের নিজেদের প্রফেশনাল লাইফ বা পার্সোনাল লাইফ দুই লাইফের সাথে যুক্ত সকল কথা দর্শকদের সামনে আসতেই থাকে। আর অনেকবারই এটা দেখা গেছে যে যদি তারা কারোর সাথে রিলেশনশিপসে থাকে তাহলে তাদের দুজনকে নিয়ে নানা রকমের নিউজ ছড়াতেই থাকে। অনেকবার তো এই নিউজ সত্যিও হয়। আর সেলিব্রিটিদের প্রেমের কাহিনী এমন হয় যে শুনে যে কেউই অবাক হয়ে যাবে। আর এই রকমই একটি জনপ্রিয় লাভ স্টোরি হচ্ছে ভারতীয় টেলিভিশনের ফেমাস অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যার। দেবলীনা ভট্টাচার্যা টিভি ইন্ডাস্ট্রির অনেক ফেমাস অভিনেত্রী। তিনি অল্প সময়ের ক্যারিয়ারে অনেক বড় নাম কামিয়ে ফেলেছেন। দেবলীনা স্টার প্লাসের পপুলার শো সাথ নিভানা সাথিয়াতে গোপী বাহুর চরিত্রে অভিনয়ের মাধ্যমে পপুলারিটি অর্জন করেছেন। তার এই চরিত্রটি দর্শকরা অনেক পছন্দ করেছিলেন। দেবলীনা এই চরিত্রটি এত সুন্দরভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পেরেছেন যে সর্বত্রই তার এই চরিত্রের চর্চা হতো। দেবলীনার বয়স 29 বছর। তিনি ছোট্টবেলা থেকে অভিনয় খুব পছন্দ করতেন এবং তিনি অভিনয় ও নাচ বিষয়ের ওপরই মাস্টার্স কমপ্লিট করেছেন। তিনি সকল ছোটখাটো প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। দেবলীনার বাবা দেবলীনাকে অনেক ছোট বয়সে রেখেই মারা যান। তার মাই তাকে এত বড় করেছেন। একটি নিউজ অনুযায়ী জানা যায় যে খুব জলদি ছোট বয়সে দেবলীনার বিয়ে হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কখনোই তার হাজবেন্ডের সম্পর্কে কোনো নিউজ বা কোনো রকমের কোনো ছবি প্রকাশ পায়নি, আর তার হাজবেন্ডের সম্পর্কে কোনো কিছু জানাও যায়নি। কিন্তু যখন দেবলীনা স্টার প্লাসের শো সাথ নিভানা সাথিয়াতে কাজ করছিলেন তখন তিনি বিশাল সিং এর সাথে রিলেশনশিপসে জড়িয়ে পড়েন, যে কিনা এই সিরিয়ালে দেবলীনার অন স্ক্রিন দেবরের চরিত্রে অভিনয় করতেন। এই সিরিয়ালের সেট থেকেই তাদের দুজনের মধ্যকার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। শুটিং এর পরেও তারা দুজন একসাথে অনেক টাইম স্পেন্ড করতেন। দেবলীনা ভট্টাচার্যা এবং বিশাল সিং তাদের রিলেশনশিপস নিয়ে সেরকম একটা মুখ খুলতে চাইতেন না দর্শকদের সামনে বা মিডিয়ার সামনে, কিন্তু তাদের প্রায় সময় নানান ফাংশনে নানান অকেশনে একসাথে স্পট করা যেত। ইন্ডিয়ার ফেমাস রিয়েলিটি শো বিগ বস 13-এ দেবলীনা তার রিলেশনশিপস নিয়ে অনেক কথাই প্রকাশ করেন। দেবলীনা ভট্টাচার্যা এবং বিশাল সিং এখন পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হননি, কিন্তু শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই তারা একে অপরের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। তো ভিউয়ার্স, এই ছিল দেবলীনা ভট্টাচার্যার লাইফের রিলেশনশিপস। আপনার কাছে দেবলীনা ভট্টাচার্যাকে কেমন লাগে এবং তার অভিনীত সিরিয়াল সাথ নিভানা সাথিয়া আপনার কাছে কেমন লাগতো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে বিনোদন বিচিত্রার সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।